পরিবেশের শত্রুকে জমা দিলে পাওয়া যাবে পরিবেশের বন্ধু। প্লাস্টিকের বোতল ফেললে যেখানে বাড়ে দূষণ, সেখানে সেই বোতল জমা দিলেই মিলছে ফলজ, বনজ ও ঔষধি গাছের চারা। বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষে রাজধানীতে এই ব্যতিক্রমী উদ্যোগ নিয়েছে বাংলাদেশ জামায়াতে ইসলামী ঢাকা মহানগরী উত্তর। শুক্রবার মহাখালী টিএনটি মাঠে ১০ দিনব্যাপী বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন করেন ঢাকা মহানগরী উত্তরের আমির ও ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের মেয়র প্রার্থী মোহাম্মদ সেলিম উদ্দিন। সেলিম উদ্দিন বলেন, প্লাস্টিক বর্জ্যের পুনর্ব্যবহার নিশ্চিত করা এবং পরিবেশ সংরক্ষণে জনসচেতনতা বৃদ্ধি এই উদ্যোগের মূল লক্ষ্য। তিনি আরও বলেন, বায়ু দূষণ, শব্দ দূষণ ও অপরিকল্পিত বর্জ্য ব্যবস্থাপনার কারণে ঢাকা ক্রমেই বসবাসের অযোগ্য হয়ে উঠছে। তাই পরিবেশ রক্ষায় তরুণদের সম্পৃক্ততা এবং বৃক্ষরোপণ আন্দোলনকে আরও জোরদার করতে হবে। আন্তর্জাতিক পরিবেশ দিবসের অংশ হিসেবে জামায়াতে ইসলামী ঢাকা মহানগরী যুব ক্রীড়া বিভাগ আজকের এই অনুষ্ঠানটি আয়োজন করেছে। এই আন্তর্জাতিক দিবসের মূল প্রতিপাদ্য বিষয় হলো পরিবেশ সংরক্ষণ করা এবং মানুষ যাতে পরিবেশ বান্ধব জীবনযাপনে উদ্বুদ্ধ হয় সেই ব্যাপারে সবাইকে সচেতন করা। আমাদের এই ঢাকা পরিবেশের দিক থেকে, বায়ু দূষণের দিক থেকে সবচেয়ে নিম্নমানে অবস্থান করছে। আপনারা জানেন, পৃথিবীর কয়েকটা শহরের মধ্যে, ২-৩টা শহরের মধ্যে একটা শহর হলো যা বায়ু দূষণের দিক থেকে নিম্নমানে অবস্থান করছে। এই শহরে এই অবস্থার মূল কারণটা কি? একদিকে দেখেন গাড়িগুলোর কালো ধোঁয়া, তারপরে আমাদের যে কারখানাগুলো রয়েছে, শিল্প কারখানাগুলো রয়েছে, সেগুলোর যে আওয়াজ, সেগুলোর যে আপনার সেগুলো থেকে যে ধোঁয়া বা সেগুলো থেকে যে আওয়াজ বের হয়, সেটাও একটা পরিবেশের জন্য ক্ষতিকর। এবং আমাদের এই শহরে কত ধরনের যে পরিবেশ নষ্ট করার কারণ আছে। আপনি দেখেন যে আমাদের যে জলাশয়গুলো আছে, আমাদের যে খালগুলো আছে, আমাদের যে ড্রেনেজ আছে, সবগুলো কিন্তু এখন ভরাট হয়ে গিয়েছে। এখানে বর্জ্যগুলো ফেলা হয়, প্লাস্টিক এবং সমস্ত আবর্জনাগুলো দিয়ে আমাদের জলাশয়গুলোকে ভরে দেওয়া হয়েছে। ফলে এখানে পানি দূষণ বিরাজ করছে, বায়ু দূষণ বিরাজ করছে, এখানে শব্দ দূষণ বিরাজ করছে। গাড়ির যে আওয়াজ এবং কলকারখানার এবং বিল্ডিং নির্মাণের যে আওয়াজ এবং আরো কত ধরনের আওয়াজ আছে, সেই শব্দের কারণে আমাদের এখানে বৃদ্ধ মানুষ যারা আছে তারা কষ্ট পায়, হাসপাতালে যারা চিকিৎসা নেয় তারা কষ্ট পায়, শিশুরা কষ্ট পায়। একটা শহরে বসবাস করার জন্য যে ধরনের সুন্দর পরিবেশ দরকার, আজকে ঢাকা শহরে সেটি নেই এবং যোগ যোগ ধরে নেই। যত সময় যাচ্ছে পরিবেশ যেন আরো নষ্ট হচ্ছে। কর্মসূচির উদ্বোধনে তিনি নিজ হাতে গাছ রোপণ করেন এবং প্লাস্টিকের বোতল নিয়ে আসা কয়েকজনের হাতে গাছের চারা তুলে দেন। তানজিবা নওরিন, ফেস দ্য পিপল।